দেখো দুগ্গুর অন্য একটা রূপ। এদিকে তাকা, এদিকে তাকা। এই যে দেখো দুগ্গুর রূপ, মাথায় গামছা বেঁধে নিয়ে তারপরে ওই যে মাছ কাটবে। তো তোমরা কেউ কাটছো কিনা জানাও দুগ্গুকে। দেখো পয়লা বৈশাখে আমাদের বাড়িতে ঢেকি পূজা হয়। তো সবাই বিশ্বকর্মা পূজাতেই হয়তো যে লোহা মানে সে যন্ত্রপাতি যেগুলো আছে ওগুলো পূজা পাল করে, কিন্তু আমরা হচ্ছে পয়লা বৈশাখে আমাদের পূজা হয়। তো এখানে দেখো সব কিছু ধোয়া আছে, এখানে সব রাখা আছে, কোদাল যা আছে সব পূজা করা হবে। তো যে এখন মা পুজো করছে। আমাদের দেখো দুগ্গু এখানে বসে, এখানে পাশে বসে আছে, ও একটু দুষ্টুমি করছে। তো এখানে হচ্ছে ঘটের উপরে একটা ফল দিয়ে যে ঘরটা বসানো, এইভাবে পূজাটা হয় আমাদের। এটা আমাদের আর একটা বাড়িতে, ওই বাড়িতে পূজা হচ্ছে। আগে তো ঢেকি ছিল আমাদের, ঢেকিটা এখন নেই, তার জন্য এমনি পূজা হচ্ছে ওটা। আর হচ্ছে সব কিছুর মধ্যে যে এখন মাংস নিয়ে চলে আসছে এখানে। দেখো মুরগির মাংস নিয়ে আসছে, পোয়া মাছ নিয়ে আসছে, আর হচ্ছে খাসির মাংস। তো কেউ খাসি খায় না, কেউ রান্নাবাড়ি হচ্ছে আমাদের, মুরগির মাংস খায় না, তার জন্য আবার মাছও নিয়ে আসছে। আর এই যে দেখো দুগ্গু এখন কি করবে, কি করবি দুগ্গু? দুগ্গু তুমি কি করবা, কি করবা বলো? এই যে হাউকে কি করবি? কাটবে। তো এই যে দেখো এখানে হচ্ছে খাসির মাংস রান্না হয়ে গেছে, পোয়া মাছ রান্না হয়েছে, আর হচ্ছে এখানে শাক, এখানে হচ্ছে চর্বির তেল বড়া হয়েছিল, আর হচ্ছে টক। আমাদের বাড়িতে দই জমানো হয়েছিল, দেখো কি সুন্দর দই জমে গেছে। তো এগুলো যেগুলো লাল লাল দেখছে এগুলো কিন্তু তেঁতুল দিয়ে এগুলো জমানো হয়েছে।